আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। ভিন্ন ধর্ম ও মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ডিসকাশন করতে চাই মোস্তাফিজুর রহমানকে নিয়ে। হোয়াট এ কামব্যাক! এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। খুব পুরনো ডায়ালগ, খুব পুরনো উক্তি, এবং এই আলোচনাগুলো আসলে যখনই কেউ ম্যাজিক্যাল কামব্যাক করে তাদের ক্ষেত্রেই আমরা করি। মুস্তাফিজের কামব্যাকটা যতটুকু ম্যাজিক্যাল, তার থেকে আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যাল। যেই কামব্যাকটায় জড়িয়ে রয়েছে চেন্নাইয়ের টানা 2 পরাজয়ের পরে জয়ের বন্দরে ফেরা, মুস্তাফিজের বাংলাদেশ থেকে ব্যাক করে চেন্নাইতে উড়ে গিয়ে আবারও উইকেট টেকিং যে অ্যাবিলিটি সেটাকে শো করা, হারানো পার্পল ক্যাপকে নিজের করে নেয়া, এবং একই সাথে যেই ম্যাচটা লাস্ট খেলেছিলেন মুস্তাফিজ, এই ম্যাচ খেলার আগে তার থার্ড ম্যাচ যেটা ছিল, সেই ম্যাচে 47 রান দিয়েছিলেন 4 ওভারে, সেখান থেকে কামব্যাক করে 4 ওভার স্পেলে 22 রান দিয়ে 2 উইকেট নেয়া, শেষ ওভারে 1 রান দেয়া, রাসেলকে আটকে রাখা, এক কামব্যাকের মধ্যে 4 ওভারের ওই 24টা বৈধ বলের মধ্যে কত ঘটনা জড়িয়ে, ম্যাজিকের থেকেও সেটা যেন সব সীমানা ছাড়িয়ে। আমরা যদি খেয়াল করি যে মুস্তাফিজকে নিয়ে সবচেয়ে বড় যে আলোচনাটা ছিল, সবচেয়ে বড় যে ডিসকাশনের পার্টটা, সেটা হচ্ছে মুস্তাফিজ এবারের আইপিএলে হাউ মেনি ম্যাচেস ইজ গোয়িং টু প্লে, এবং এটা নিয়ে বড় ধরনের একটা কনফিউশন ছিল। রিফাত এমিল, আমাদের খুব কাছের ছোট ভাই, তিনি স্ট্যাটিস্টিক্সের উপরে অনেক 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 আসলে গবেষণা করেন এবং গতকাল একটা স্ট্যাট শেয়ার করেছেন। সেই স্ট্যাটটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে মুস্তাক কতটুকু আসলে মোর দ্যান ম্যাজিক্যাল ছিল সেই ব্যাপারটা প্রুভড হয়ে যায়। মুস্তাফিজুর রহমান দ্য অনলি পেসার অ্যামং দ্য ফরেনার্স যারা আইপিএল এবার খেলছেন, অনেক বড় বড় পেসার্স খেলছেন, 24-25 কোটি রুপি, মানে বাংলা টাকায় প্রায় 30 কোটি টাকার কাছাকাছি প্রাইস নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরকেও আমরা দেখেছি। কামিন্স বা স্টার্কদের হিসাবটা আমরা খুব ভালোভাবেই জানি। মুস্তাফ হচ্ছে এক ম্যাচ কম খেলেও অ্যামং দ্য ফরেনার্স যিনি সবচেয়ে বেশি ডট বল করেছেন, 43 নাম্বারটা। কোনো একটা পার্টিকুলার ম্যাচে, অর্থাৎ একটা পার্টিকুলার ম্যাচে তো আপনি 24টা বৈধ বল করার সুযোগ পাচ্ছেন, সেখানটায় সবচেয়ে বেশি ডট বল করা, মানে শুধুমাত্র 4 ম্যাচ মিলিয়ে ফরেনারদের থেকে সবচেয়ে বেশি ডট বল করা না, একটা ম্যাচেও, এক ম্যাচের হিসাবেও মুস্তাফিজ সবার থেকে এগিয়ে, সেই সংখ্যাটা হচ্ছে 16। যত বিদেশি ক্রিকেটার, পেসার, স্পিনার এবারের আইপিএল এ খেলছেন, বেস্ট বোলিং ফিগারটা মুস্তাফিজের, যেটা হচ্ছে এবারের আইপিএল এ ওপেনিং ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজ করেছেন 4 ওভার 29 রান দিয়ে 4 উইকেট। ক্যালকুলেশনকে অনেকেই ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন শুরুর দিকে, যে কি কারণে চেন্নাই আসলে মুস্তাফিজকে পিক করেছে। চেপাকের স্টেডিয়ামে মুস্তাফিজের 9 উইকেটের 8টা নেয়া। MS ধোনি এমন একটা সিচুয়েশনে মুস্তাফিজকে পিক করছিলেন যখন আমরা ধরেই নিয়েছিলাম যে আসলে মুস্তাফিজ মানে আনসোল্ড থেকে যাবেন, 2 কোটি রুপিতে তাকে কে নেবে। এবং সেই ক্রিকেটারকে যখন তিনি নিলেন, তার দলের ইম্পর্টেন্ট 2জন ক্রিকেটার নিগলসে ভুগছেন, আমরা জানি দীপক চাহার এবং ডেফিনেটলি পাথি রানা, যাকে মুস্তাফিজের প্রতিপক্ষ মনে করা হচ্ছিল। এখন কতটুকু হয় সেটা নিয়ে ডাউট রয়েছে। সেই পার্টিকুলার 2 ক্রিকেটার যখন নিগলসের কারণে খেলতে পারলেন না, যখন তৃতীয় পরাজয়, হ্যাট্রিক পরাজয় চোখ রাঙাচ্ছিল চেন্নাইকে, ঠিক তখন মুস্তাফিজ কামব্যাক করে ঢাকা থেকে চেন্নাইয়ে ফিরে গিয়ে দেখিয়ে দিলেন ক্লাস ইজ অলওয়েজ পার্মানেন্ট, প্রমিস টেম্পোরারি। এবং আগের ম্যাচে তিনি যে 47 রান দিয়েছিলেন সেটা আসলে একটা টেম্পোরারি ইস্যু ছিল। আমরা যদি পুরো সিনারিওটা খেয়াল করি, মুস্তাফিজ ওই যে 47টা ডট বল, 43টা ডট বল দিয়েছেন, এক ইনিংসে 16টা ডট বল দিয়েছে, তার থেকেও কেন যেন বড় হয়ে ওঠে পার্টিকুলার কয়েকটা চিত্র। আন্দ্রে রাসেলকে যে অ্যাঙ্গেল থেকে তিনি বল করেছেন, রাসেলের কাছে মনে হচ্ছিল যে বলটা তার সোজা আসবে, কিন্তু বল যত সময় গড়াচ্ছিল, তিনি যত অপেক্ষা করছিলেন, তত তার থেকে দূরে সরে যাচ্ছিল। রাসেলের মিস টাইমিং গুলো গতকাল দেখার মতো ছিল। ধোনির আক্ষেপ, আন্দ্রে রাসেলের উইকেটটা আমাদের ফিচ পেতে পারতেন, হয়তো তার উইকেট সংখ্যা 3টা হয়ে যেত, এবং রাসেলকেও যদি মুস্তাফিজ ফেরাতেন, ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচের যে হিসাব নিকাশটা সেটাও বদলে যেত। হয়তো সেটা হয়নি, কিন্তু সেই জায়গা থেকে মুস্তাফিজের আক্ষেপের কোনো জায়গা নেই। কারণ ওই যে পার্পল ক্যাপ, তার সতীর্থ যখন তার মাথায় পরিয়ে দেয়, ওই পার্পল ক্যাপ নিয়ে যখন চেন্নাই সুপার কিংস আইপিএল গভর্নিং বডি তারা তাদের মতো করে টুইটে, সোশ্যাল প্ল্যাটফর্মে মুস্তাফিজের বন্দনা ভাসিয়ে দেন, ঠিক সেই পার্টিকুলার মোমেন্টটা প্রাইসলেস। সো একটা উইকেট রাসেলের না পেয়েও, রাসেলকে যেভাবে 6 বলে মাত্র 5 রান দিয়েছেন, রাসেলকে যেভাবে বারবার বিট করেছেন, আন্দ্রে রাসেলের উপর ভরসা করে যখন স্বপ্ন দেখা শুরু করেছিল KKR যে স্কোরটা 107 প্লাস হয়ে যাবে, ঠিক সেই স্বপ্নে যেভাবে তিনি বালি ঢেলেছেন, এক কথায় অসাধারণ। আমরা যদি খেয়াল করি এবারের মুস্তাফিজের যে অধ্যায়, মুস্তাফিজের যে পথ চলা, মুস্তাফিজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ডেলিভার্ড দিস টাইম ফর চেন্নাই, এটা কয়েকটা জায়গায় আসলে খুব বড় একটা ইন্ডিকেশন প্রকাশ করে।
সবচেয়ে বড় ইন্ডিকেশনের জায়গাটা হচ্ছে যাকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল পাথি রানা, যাকে মনে করা হচ্ছিল যে তার অ্যাবসেন্সেই শুধুমাত্র মুস্তাফিজুর রহমান হি কুড হ্যাভ চান্স টু প্লে ফর চেন্নাই সুপার কিংস ইন দ্য 11, সেই পাথি রানা এখন আমি শিওর যে তিনি টেনশনে ভুগছেন। ভোগাটাই খুব স্বাভাবিক না? যেই ক্রিকেটার লাস্ট 4 ম্যাচ খেলেছেন এবং পাথি রানার প্রেজেন্স এবং অ্যাবসেন্সে তিনি খেলেছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি দলের জন্য একটা বিগ রোল প্লে করেছেন। মানে মুস্তাফিজ যে 4টা ম্যাচ খেলেছেন তার 3টায় চেন্নাই জিতেছে। যে জায়গায় চেন্নাইয়ের হ্যাট্রিক পরাজয়ের সম্ভাবনা ছিল সেই জায়গায় মুস্তাফিজ চেন্নাইকে উদ্ধার করেছে। যে জায়গায় পাথি রানা নিজে অ্যাবসেন্ট ছিলেন, দীপক চাহার তিনি অ্যাবসেন্ট ছিলেন নিগলসের কারণে, সেই জায়গাটায় মুস্তাফিজ খেলেছেন এবং ডেলিভার করেছেন। যে জায়গায় 18 এবং 20তম ওভার চেন্নাই হিসাব করেই রেখে দেয় যে এগুলো করবে পাথি রানা, আর মুস্তাফিজ যদি 11-এ থাকে 17 এবং 19 হচ্ছে মুস্তাফিজের ভাগে। মানে সবচেয়ে চ্যালেঞ্জিং ওভারের দায়িত্বটাই হচ্ছে পাথি রানার কাছে। সেই 18 এবং 20 যখন মুস্তাফিজের উপর বর্তায়, 18 ওভারে প্রথম বলটা যখন আন্দ্রে রাসেল ফেস করেন, বিট হন, দ্বিতীয় বলটা ফেস করেন, বিট হন, তৃতীয় বল ফেস করেন, 4 মারেন, পরের বলে ফ্রি হিট, 4 মারার ওই বলটা ছিল নো বল, সেখানটাও বিট হন, পঞ্চম বলে ক্যাচ তুলে দেন। এর থেকে দারুণ পারফরমেন্স আর কি হতে পারে? শেষ ওভারে মাত্র 1 রান। অনেকে আমার ভুল ধরা শুরু করে দিয়েছে কমেন্ট বক্সে এসে বলছে না 2 রান হয়েছে, কানা জানে না, খেলার কোনো খোঁজ খবর রাখে না। ভাই 22 রান যেটা হয় ওটা আসলে বোলারের খাতায় যোগ হয় না। লাস্ট ওভারে 2 রান হয়েছে ঠিকই চেন্নাইয়ের এগেনস্টে, কেকেআর 2 রান নিয়েছে ঠিকই, কিন্তু ওই লাস্ট রানটা সেটা হচ্ছে ব্যাট বলে সংযোগ হয়নি, এটা বাই ছিল, MS ধোনি স্ট্যাম্পে লাগাতে ব্যর্থ হয়েছে, সেটা মুস্তাফিজের বোলিং যে তার যে স্পেলটা রয়েছে 4 ওভারে সেটা যুক্ত হবে না। সো মুস্তাফিজ লাস্ট ওভারে সেই হিসাবটা করলে 1 রানই দিয়েছেন। আমরা যদি খেয়াল করে দেখি মুস্তাফিজকে নিয়ে আরেকটা ডিসকাশন ছিল যে তিনি অনেক বেশি উইকেট ডিপেন্ডেন্ট, উইকেটের উপর নির্ভর করে মুস্তাফিজকে আসলে সফল হতে হয়। বাংলাদেশের এক্সপার্টরা, বাংলাদেশের কোচেসরা, বাংলাদেশের মেন্টররা অনেক ক্ষেত্রে মুস্তাফিজকে ঠিক সেভাবেই ন্যারেট করার চেষ্টা করেছেন। তিনি যে উইকেট 8টা পেয়েছেন, এই 9টা উইকেটের 8টা তিনি পেয়েছেন হচ্ছে চেন্নাইয়ের মাঠে, চিপকের মাঠে, এবং এই 8 উইকেট, এই পার্টিকুলার 8টা উইকেটের ক্ষেত্রে তিনি কিন্তু 3 ম্যাচে ডিফারেন্ট উইকেটে খেলেছেন। গতকালকে যে উইকেটে খেলা হয়েছিল প্রথম ম্যাচে, যেই ম্যাচে মুস্তাফিজ 4টা উইকেট পেয়েছিলেন, যে ম্যাচে কোহলি, ডুপ্লাসিদের তিনি হচ্ছে এবং ক্যামেরন গ্রিনদের তিনি হচ্ছে বোকা বানিয়েছিলেন, সেই পার্টিকুলার উইকেটের সাথে কিন্তু এই উইকেটের কোনো মিল নেই। সেই পার্টিকুলার উইকেটটা কিন্তু ছিল মোর স্পোর্টিং, এবং সেই মোর স্পোর্টিং উইকেট মুস্তাফিজ যেই টাইপের উইকেটে অনেক বেশি লিমিটেড, তার সক্ষমতা অনেক বেশি কমে যায়, সেখানটায় তিনি উইকেট সংখ্যা গত ম্যাচে যা পেয়েছেন তার ডাবল পেয়েছিলেন, 4টা। এবং গতকালকের যে ম্যাচ, এই ম্যাচের যে উইকেটে মুস্তাফিজ খেলেছেন, যেভাবে তিনি বলকে ইনসুইং করিয়েছেন ডিউরিং দ্য ব্যাটিং অফ মিচেল স্টার্ক, যেভাবে স্টার্ক তাকিয়েছিলেন এবং যেভাবে ওই ডেলিভারিটা হবার পরে লাস্ট ওভারে 3rd বল সম্ভবত যেভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, সেকেন্ড বল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ধারাভাষ্যকার, যেটা হচ্ছে বাঁহাতি অর্থোডক্স, মানে স্পিনাররা যেভাবে আসলে বল ঘুরিয়ে ভেতরে নিয়ে আসে সেটাই যেন ঘটলো। স্টার্ক তাকিয়ে তাকিয়ে দেখলেন এটা আসলে ব্যাখ্যা নেই। মুস্তাফিজকে আমরা কতটুকু প্রপারলি ইউজ করতে পারছি আমাদের কনটেক্সটে, আমাদের জাতীয় দলে, আমাদের জাতীয় দলে 11-এ, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার মতো একটা দ্বিতীয় বা তৃতীয় T20 টিমের এগেনস্টে মুস্তাফিজ ফ্লপ করেছেন, অথচ সেই তিনি বিশ্বমানের ক্রিকেটারদের এগেনস্টে বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। ম্যাচের পর ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন, অভিভূত করছেন চেন্নাইয়ের সমর্থকদের, প্রতিপক্ষকে। সো এই যে সিচুয়েশনটা, এটা কি ওভারনাইট হয়েছে? এটা ওভারনাইট হয়নি। এই সিচুয়েশনটার মূল কারণ সেটা হচ্ছে মুস্তাফিজকে যেভাবে চেন্নাই ইউজ করতে পারছে, ব্যবহার করছে, ধোনি কিংবা গায়কোয়াড়রা যেভাবে মুস্তাফিজের অ্যাবিলিটিকে মাঠে প্রদর্শনের ক্ষেত্রে হেল্প করছে, বাংলাদেশের ক্রিকেটের ম্যানেজমেন্টের সাথে, মাঠের ম্যানেজমেন্টের সাথে, কোচিং ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তারা সেটা কতটুকু পারছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সবাই ভালো থাকবেন, ফিউচারের জন্য শুভকামনা। টেক গ্রেট কেয়ার।